শহীদদের ইজ্জত আল্লাহ কতটা দিয়েছেন দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না, বলতে পারবে না। যদি কোনো মানুষ বলতে যায়, যদি কোনো মানুষ ভাবনা চিন্তা করতে যায়, তাহলে সে পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। তথাপি শহীদদের মর্যাদা বের করতে পারবে না। আমার আল্লাহ পাক শহীদান ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরে রিজিক আল্লাহ পৌঁছে দেন সময় মতো, টাইম মতো তাদের খাদ্যটা, খাবারটাকে আল্লাহ তাদের কবরে পাঠিয়ে দেন। ও আমার ভাই জানেরা, দুনিয়ার মানুষ যখন মারা যায়, দুনিয়ার মানুষকে যখন কাঁধে করে নিয়ে যাওয়া হয়, গোরস্থানে শুইয়ে দেওয়া আসা হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি চাপা দিয়ে ফিরে চলে আসে। কিন্তু কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ যখন দাঁড় করাবেন, প্রত্যেকটা কবরবাসী যে যার কবর থেকে উঠে দাঁড়াবে। কেমন ভাবে দাঁড়াবে? কেমন ভাবে দাঁড়াবে? দুনিয়ার মানুষ যেমন বিছানায় গভীর রাতে ঘুমিয়ে বিভোর হয়ে থাকে, সকালে যেমন যে যার বিছন থেকে উঠে হয়, ঠিক সেই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যে যার কবর থেকে ঠিক ওই রকম ভাবে আল্লাহ দাঁড় করাবেন। হাসরের ময়দানে আল্লাহ পাক বিচার করবে। বিচারে যাদের জাহান্নামে যাওয়ার জাহান্নামে যাবে, যারা জান্নাতে যাওয়ার জান্নাতে যাবে, তারপরে তারা জান্নাতের খানা খাবে। কিন্তু শহীদদের মর্যাদা, শহীদদের ইজ্জত, শহীদদের নসিবটা আল্লাহ কত বড় করলেন। ওই শহীদান ব্যক্তিরা তারা যখন শহীদ হয়ে যায়, সরাসরি আল্লাহর দয়ার জান্নাতের ভেতরে চলে যায়। তারা যখন কবরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন টাইম মতো জান্নাতি খানাটা তাদের কাছে পৌঁছে দেন। ও আমার ভাই জানেরা, সোনার মানিকেরা, আজকে আপনাকে লড়াই করতে হবে না, আজকে আপনাকে জান দিয়ে জীবনটা দিয়ে দিতে হবে না। আপনি নবী পাককে ভালোবাসবেন, অন্তর দিয়ে নবীর মহব্বতে, অন্তর দিয়ে নবীর ভালোবাসায়, নবীর সুন্নতের উপরে জীবন করে যদি আপনি কবরে আসতে পারেন, নবীর সুন্নতের উপরে জিন্দেগি কাটিয়ে যদি কবরে আসতে পারেন, আমার রাসূলুল্লাহ বলে দিলেন ওই ব্যক্তিটার নামায় আমলে আল্লাহ পাক 100টা শহীদের দরওয়াজা আল্লাহ লিখে দেবে। একটা সুন্নাত আমরা মানি, আমরা পালন করি। কত সুন্নত নেবেন? আপনার খাওয়া দাওয়া, আপনার উঠা বসা, আপনার দুনিয়াদারিতে যা কিছু আপনি করেন সব হলো নবীর সুন্নাত। প্রত্যেকটা, আপনি লেবাস পরেছেন, পোশাক পরেছেন, ওটাও নবীর সুন্নাত। আপনি মানুষের সঙ্গে ব্যবহার করছেন, ওটাও নবীর সুন্নাত। আপনি মানুষের সঙ্গে কথা বলছেন, সেটাও আমার নবীর সুন্নাত। ভাইজান আমার, এত সুন্নতের ভেতরে যদি আপনি একটা সুন্নতকে যদি মনে করেন, আহারে আমার নবী এইরকম ভাবে খেতেন, আমি এইভাবে খাবো, আমার নবী এইরকম পোশাক পরতেন, আমি এইরকম পোশাক পরবো, আমার নবী এইরকম ভাবে কথা বলতে বলেছেন, এইরকম ভাবে কথা বলবো, আমার নবী এইরকম ভাবে আমল করেছেন, আমি এইরকম ভাবে আমল করব। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলছেন, একটা সুন্নতের উপরে আমল থেকে যদি কবরে আসতে পারে, 100টা শহীদের দরওয়াজা আল্লাহ তার নামায় আমলে লিখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সুন্নত আমরা পালন করি না। আমরা শুধু কি মনে করি, নবীকে খালি ভালোবাসলেই হবে, আর কিছু করতে হবে, তাই তো নাকি? শুধু নবীর মহাব্বত অন্তরের ভেতরে থাকলেই হবে, আর কিছু করতে হবে। আর শুধু আল্লাহর মহাব্বত অন্তরের ভেতরে থাকলেই হবে, আর কিছু করতে হবে না। নবীর মহাব্বত যদি নাও থাকে, শুধু আল্লাহর মহাব্বত থাকলেও হয়ে যাবে নাকি? কি বলছেন? একটা মানুষ আছে তো, তারা তো আল্লাহ জিকির করে, শুধু আল্লাহ 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 করে খালি জিকির করে। দেখেন বাংলাদেশে একটা দল আছে, তারা খালি জিকির করতে 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 এই উপরে উঠে পড়ে, প্যান্ডেলের উপরে উঠে পড়ে। দেখেছেন নাকি? হ্যাঁ, যে জিকির করাচ্ছে তার আবার ওই জামাটাকে ধরে টেনে তাকে স্টেজ থেকে আর ফেলে দিল। আবার একজন লোক ফিট করা আছে, তারা আবার যে ওই পাগলটাকে সরিয়ে দিয়ে আবার তাকে তুলে দিল। জিকির করছে, তার মানে ওরা আল্লাহকে ভালোবাসে, এটা দেখাতে চাইছে। শুধু আল্লাহকে ভালোবাসে, কিন্তু জিকির করার পদ্ধতিটা জানে না, তরিকাটা জানে না। নবী কিরকম ভাবে জিকির করতে বলেছেন, রাসূল কিরকম ভাবে দুনিয়ার জিন্দেগিতে আমল করতে বলেছেন, ইবাদত করতে বলেছেন, আল্লাহ কিরকম ভাবে জিকির করার কথা বলেছেন, ওই তরিকার ভেতরে কিন্তু নাই। কিন্তু সে খালি আল্লাহ 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 করতে পারে, এটা কিন্তু সত্যিকারের জিকির। আপনি জিকির করবেন, পাশে একজন নামাজ পড়বে, তার অসুবিধা হবে না।
আপনি জিকির করবেন, পাশে একজন কোরআন শরীফ তেলাওয়াত করবে, তার কোনো অসুবিধা হবে না। এটা হলো আমাদের সিলসিলা ফুরফুরা শরীফ আমজাদ্দিদ জামাত দাদা হুজুর পীর কেবলার তরিকা। জানেন তো নাকি? ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে একটুখানি বসে যাবে, হালকা জিকির যেটাকে বলে। হালকা জিকির মানে কি? এমন ভাবে জিকিরটা হবে যেটা আপনার অন্তরের ভিতরে যে কল্পটা আছে, কল্পটা জারি থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা আমাদের অন্তরের ভেতরে আছে। নবীর জন্য জান দিয়ে দিতে চাই, কিন্তু নবীর কথা মানব না, হবে না, কখনো হবে না। আপনার নামাজের ভেতরে আগে নবীর মুহাব্বত আনতে হবে, তবে নামাজটা কারেন্টের মতো আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত আপনি করছেন, নবীকে আপনি ভালোবাসছেন, কিন্তু নবী যেগুলো বললেন, নিষেধ করলেন, যেগুলো নিষেধ করলেন, যেগুলো বারণ করলেন, নবীর সেই কথাটা আপনি মানলেন না। নবী বললেন মদ খাবে না, নবী বললেন ঘুষ খাবে না, নবী বললেন জুয়া খেলবে না, নবী বললেন বাপ মায়ের উপরে জুলুম অত্যাচার করবে না, নবী বললেন গুনার কাজ করবে না, নবী বললেন এই পথে তুমি আসো যে পথে আল্লাহ আল্লাহ রাসূল চলেছেন, যেটা করতে বলেছেন নবী সেটা করবেন, যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করবেন। তাই তো নাকি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা আদেশ আকারে নিয়ে এসেছে, জীবন থাকতে ওটা বুকে জড়িয়ে ধরুন। পাশাপাশি রাসূল যেটা নিষেধ করেছেন, জীবন থাকতে ওটা বর্জন করুন। তখন আপনি কিন্তু সত্যিকারের নবী প্রেমিক, সত্যিকারের নবীর দেওয়ানা, নবীর আশিক, নবীর পাগল হতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখনই আপনার হাসরটা হবে নবীর সাথে। নবী যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, হাসরের ময়দানে আপনার পাশে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়াবার মতো আপনার নসিব কপালকে আল্লাহ করে দেবেন। আজকে আপনাদের যে মাহফিল, আজকে আপনাদের যে জলসা কায়েম করা হয়েছে, এটা হলো গোরস্থান উপলক্ষে। তাই তো নাকি? ওই কবরের ভেতরে যখন শুইয়ে দিয়ে চলে আসা হবে, কবরে আমার নবীকে আনা হবে, আমার রাসূলকে আনা হবে, কবরবাসীকে জিজ্ঞাসা করা হবে এটা কে বলো। যদি সে আশিকি রাসূল যদি না হয়, নবীর ভালোবাসা যদি না থাকে, নবীর মহব্বত যদি অন্তরের ভেতরে না থাকে, সে কিন্তু বলতে পারবে না। আর যদি নবীর মহব্বত, নবীর ভালোবাসা যদি অন্তরের ভিতরে থাকতো, তাহলে কিন্তু নবীকে দেখার সঙ্গে সঙ্গে বলে দেবেন ইনি হলেন আমাদের রাসূল, ইনি হলেন আমাদের নবী, ইনি হলেন আমাদের শফিউল মুজনবিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজানেরা ও আবার সোনা মানিক নওজওয়ানেরা, আল্লাহ রাসূল, আল্লাহর হাবিবের সাহাবারা নবীকে ভালোবেসেছিলেন, নবীকে মহব্বত করেছিলেন। ওই সাহাবা হুজুরদের থেকে শিক্ষাটা আমাদের নিতে হবে, জ্ঞানটা আমাদের নিতে হবে। তারা শুধু মুখে বলে ক্ষান্ত ছিল না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ ঈমানদার বলে নিজেকে দাবি করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার নিজের বাপ মা, আপনি আপনার নিজের সন্তান সন্ততি, পৃথিবীর বুকে যত ভালো জিনিস আছে, প্রিয় জিনিস আছে, আপনার মহব্বতী জিনিস আছে, তার থেকে আমি রাসূল আমাকে ভালো না বাসবে, আমার নবীকে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব কিছুর থেকে আপনি ভালো না বাসছেন, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না, ঈমানদার হতে পারবেন না। আগে তো ঈমানদার হবেন, তারপরে তো নামাজ পড়বেন, আগে তো ঈমানদার হবেন, তারপরে তো রোজা রাখবেন, আগে তো ঈমানদার হবেন, তারপরে তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, আগে তো ঈমানদার, তারপরে তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা আপনি পালন করবেন। ও আমার ভাইজানেরা, ও আমার সোনা মানিক নওজওয়ানেরা, নবীর মহব্বত যদি অন্তরের ভেতরে না থাকে, ঈমান কিন্তু পরিপূর্ণ হবে না। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিবের সাহাবারা সেই জিনিসটা করেছিলেন বলে দুনিয়াতেও তাদের ভয় নাই, আখিরাতেও তাদের ভয় নাই। রাদিয়াল্লাহু ওয়া রাদওয়ানহু, মানে আল্লাহ তাদের উপরে রাজি হয়েছে, তারাও আল্লাহর উপরে রাজি হয়েছে। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিবকে মহব্বত করেছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নামটা হলো হযরত আমর ইবনুল জামূহ রাদিয়াল্লাহু আনহু, একজন বিকলাঙ্গ সাহাবা ছিল, খোরা সাহাবা ছিল। ওই সাহাবা আমার নবীকে মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন। কেমন ভালোবেসেছিলেন, কেমন মহব্বত করেছিলেন? ওই সাহাবার চারটে সন্তান ছিল, চারটে সন্তান ছিল। ওই সাহাবার সন্তানগুলো আমার রাসূলুল্লাহর দরবারে চলে গিয়েছিলেন। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিবের দরবারে গিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আপনি একবার ইজাজতটা দিয়ে দেন, হুকুমটা দিয়ে দেন, ওই উহুদের ময়দানে গিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জীবন বিলিয়ে শহীদ হয়ে যেতে চায়। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এসব ঘুমিয়ে পড়ছেন নাকি? তো যদি বলেন যে ঘুমিয়ে পড়বো, তাহলে আমিও ঘুমিয়ে ঘুমাবো, যেমন সবাই একসঙ্গে ঘুমাই। কথা ঠিক বলছে না ভুল বলছি? ওই যে আওয়াজটা দিচ্ছেন মানে আমারও স্পিডটা বাড়বে। কথা ঠিক বলছে না ভুল বলছি? গাড়ির হেল্পারই যদি গড়বড়ে হয়, তা গাড়ির ড্রাইভার কিরকম হয় মনে হচ্ছে? চাঙ্গা হবে না? বক্তা যখন বক্তব্য রাখছে আর ওই শ্রোতা যদি ঘুমিয়ে থাকে, তাহলে ওই বক্তার কি এনার্জি আসবে নাকি? কি বলছেন? এক জায়গায় বক্তা ওয়াজ করছেন, চোখ মুজে আছে, চোখ মুজে ওয়াজ করছেন, চোখটা খুলে দেখছেন যা লোক ছিল অর্ধেক লোক আছে, আর অর্ধেক লোক উঠে চলে গেছে। অর্ধেক লোক উঠে চলে একটু খোলো না আওয়াজটা, বেশটাকে কেটে দাও, বেশটা কেটে দাও, বেশটা কেটে দাও, গলাটা অর্ধেক লোক চলে গেছে। আবার চোখ মুজে ওয়াজ করেছে, ভাবছে যে কটা গেছে মনে হয় ওগুলো ছিল আগরা। আগরা আপনাদের কি বলে? ওই যে ধানের চিটে বলে না, ওগুলো ছিল আগরা চিটে, ওগুলো চলে গেছে, যেটা আছে সলিটি আছে। আবার চোখ মুজে ওয়াজ শুরু করেছে। যখন চোখটা খুলেছে দেখতে পাচ্ছি ওই যে হাফ ছিল ওরও অর্ধেক চলে গেছে, আর তার অর্ধেক আছে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? আবার ওয়াজ শুরু করেছে, ভাবছে যে কটা আছে একদম খাঁটি। এবারে যে তিনবারের মাথায় যে চোখটা মুজে ওয়াজটা যে শুরু করেছে, চোখটা খুলে দেখতে পাচ্ছি যা লোক ছিল সব চলে গেছে, শুধু একজন বসে আছে। কজন বললাম? একজন বসে আছে। বক্তা চিন্তা করছে, এ কেন বসে আছে? এ তো চলে গেল না, আমিও বাড়ি চলে যাই, ফাঁকা মজলিসে তো আর কেউ থাকবে না, আমিও ঘরে চলে যেতে পারি, কেন বসে রেখেছে? বক্তা আর থাকতে পারলো না, বক্তব্য ছেড়ে দিয়ে হঠাৎ করে তাকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি কেন বসে আছো? যাও, তুমিও ঘরে যাও। না, আমি কি বসে আছি ওয়াজ শোনার জন্য ভাবছেন নাকি? আমি বসে আছি আপনার এই যে ওয়াজ করছেন স্টেজের উপরে, যে এই যে চাদর দেখছেন, চাদর, এই চাদরটা আমার বাড়ির চাদর, কখন আপনি নামবেন চাদরটা নিয়ে ঘরে যাবেন। কথা বুঝতে পারছেন না? তাহলে ওই বক্তা এতক্ষণ পর্যন্ত কি করেছে? মানে খালি উলু বনে খালি মুক্ত ছড়িয়ে গেছে। কথা ঠিক বলছে না ভুল বলছি? তার মানে ওয়াজ করেছে বটে, মনোযোগ দিয়ে শোনে নেই, আর ওর ওয়াজ শুধু ফাঁকা মাঠে খালি চিল্লানো হয়েছে, তাই তো নাকি? একটুখানি ওই দিক থেকে আওয়াজ হবে না? হবে না? জোরসোর তাকবীর দেন দেখি, নারে তাকবীর। আওয়াজটা বাড়বে না? দাও না, বিসমিল্লাহ বলে ছাড়ো না, একটু জোরসোর দেন দেখি, নারে তাকবীর। আরো জোরে হবে, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মহান ইসালে সওয়া, নারে তাকবীর। আমি আপনাদের এই গ্রামে বহুত দিন পরে এসেছি, মানে এই এলাকাতেই বহুত দিন পরে এসেছি। ওই কুসাংরা বাজারে 2-3 বার এসেছি। তারপরে এইদিকে একটা গেছিলাম, ওই পাড়ায় এসেছিলাম, ওই পাড়ায় এসেছিলাম, কিন্তু আপনাদের এই পাড়াটাই মনে হয় প্রথম এসেছি। আমার আব্বাজান পীরে কামিল আল্লামা সৈয়দ গোলাম সরওয়ার হুসাইন রহমাতুল্লাহ আলাইহি হুজুর দুনিয়া থেকে বিদায় নিলেন এই গত 15ই রমজান। একসময় আপনাদের এখানে বহুত এসেছে। কথা বুঝতে পেরেছেন? তো গুনাহগার আসলাম সেই সরওয়ারিয়া খানকা শরীফ থেকে, অল্প 2-4 কথা একটু আলোচনা করো। ভাইজান এসে গেছে, ভাইজান আসবেন, আর তো কেউ বক্তা নাই, ব্যাস আখিরি মোনাজাত শেষ দোয়া করবেন, যে যার বাড়ি চলে যাবেন, তাই তো নাকি? তো একটুখানি জোরে সে একটু মহাব্বতে ভালোবাসে দরুদ শরীফ হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা। ফার্স্টে ঠিক ছিল, বুঝতে পারলেন? ফার্স্টে ঠিক ছিল, আওয়াজটা ফার্স্ট। আল্লাহুম্মা সাল্লি আলা साबा तो बता दे किधर है मदीना, मैं उधर को जाऊंगा जिधर है मदीना। जोरे बोलबेन ना सुबहानाल्लाह, আর একটু জোরে হবে না? হবে না? साबा तो बता दे किधर है मदीना, मैं उधर को जाऊंगा जिधर है मदीना। तरफ तक दिल मचलती के आंखें
अब कोई और बता दे सवेरे सवेरे सवा तो बता दे किधर है मदीना मैं उधर को जाऊंगा जिधर है मदीना मदीना में जाकर मोहम्मद मिलेंगे वहाँ पे कसूरों की सहारा मिलेंगे जुड़े बोले ना सुभान अल्लाह একটু চিৎকার করে হবে না সুবহানাল্লাহ मदीना में जाकर मोहम्मद मिलेंगे वहाँ पे कसूर की सहारा मिलेंगे सहारा न दोगे तो फिर कमली वाली कैसे किनारा किनारा मिलेंगे अल्लाहुम्मा सल्ली अला वाला आली भाई जनेरा आवाज सुनार मानी की नामाज যুবকেরা যে কথাটা আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম হযরত আমর বিন জুমু রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলুল্লাহর একজন জলিল কদর সাহাবা ছিলেন একটা বিকলাঙ্গ খোরা সাহাবা তার চারটে সন্তান উহুদের ময়দানে জিহাদ করার জন্য আবার নবীর দরবারে নামটা লিখে দিয়েছেন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যখন আওয়াজটা দিয়েছেন ওই সময়তে আমর বিন জুমু রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমর বিন জুমু আমার নামটা আপনি লিখে দেন উহুদের ময়দানে গিয়ে আল্লাহ রাসূলের জন্য লড়াই করে জীবনটা দিতে চায় নবী আমার সঙ্গে সঙ্গে আমরকে বললেন আমর তোমাকে লড়াই করতে হবে না জিহাদে যেতে হবে না কেন 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 তুমি একজন বিকলাঙ্গ মাজুর মানুষ তোমাকে জিহাদে যেতে হবে না আমর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জিহাদের ময়দানে আমার চারটে লড়াই করার জন্য সন্তান অলরেডি আগে আগে নামটা লিখে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বুড়ো বাপ হয়ে ঘরে কি করে থাকতে পারে হুজুর আপনি আমার নামটা লিখেলেন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ছাড়বে না ওই সাহাবীও ছাড়বে না নবী আমার বারে বারে বারণ করে আমর বিন জুমু বারবার আল্লাহর রাসূলের কাছে অনুরোধ করে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ওই সময়তে আমরকে বলেছিল আমর তোমার নামটা লিখে নিলাও যাও বাবা যাও ওই উহুদের ময়দানে চলে যাও আল্লাহর জন্য কোরআনের জন্য দ্বীনের জন্য ইসলামের জন্য নিজেরা নিজেদের জীবনটা বিলিয়ে দাও এর বিনিময়ে আল্লাহ তোমাকে একটা জান্নাত দেবে গো ওই জান্নাতটা কেমন জান্নাত আসমান এবং জমিন সরব এত বড় দয়ার জান্নাত আল্লাহ তোমার নসিব করে দেবে যাও ওই জিহাদের ময়দানে চলে যখনই আমার রাসূলের কাছে অনুমতিটা পেয়েছে হযরত আমর বিন জুমু রাদিয়াল্লাহু আনহু এত খুশি এত আনন্দ যেন একটা ঈদ তৈরি হয়ে গেল তাহলে কতটা খুশি হয়েছে বুঝতে পারছেন আমরা ঈদের সময় যে আনন্দ করে ওই সাহাবার মনের ভিতরে এতটা আনন্দ এতটা খুশি কোনো কথা না আমার রাসূল ইজাজত দিয়েছেন আমার নবী হুকুম দিয়েছেন পৃথিবীর কারো ক্ষমতা নাই আমাকে আটকাবার জন্য আমার নবীর দোয়া চলছে ছুটে 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 গিয়ে বাড়িতে গিয়ে সোজা তলোয়ারটা নিয়ে নিজের আহল নিজের বিবি নিজের পরিবার বর্গের সঙ্গে কোনো কথা না বলে জিহাদের ময়দানে যাওয়ার জন্য তৈরি হয়ে যাবে এই অবস্থাটা হালতটা দেখে ওনার আহলি একটা কথা বললেন আপনি কোথায় লড়াই করতে যাচ্ছেন বলে জিহাদের ময়দানে যাব লড়াই করব ফি সাবিলিল্লাহ শহীদ হব বলে আমার তো মনে হয় আপনি মাজুর মানুষ আপনি জিহাদের ভয়ে নিজে পালিয়ে যাচ্ছেন আপনি কি লড়াই করবেন খোরা মানুষ উহুদের ময়দান এত বড় লড়াই এই লড়াই আপনি কি করে যেতে পারেন এই কথাটা যখনই ওনার আহল পরিবার যখনই বলেছেন ওনাকে ওনার মনের ভিতরে একটা কষ্ট এসে আমি মাজুর বলে আমি আজকে আমাকে এই রকম কথা শুনতে হলো হ্যাঁ
আমি আজকে খোড়া বলে, আমি আজকে মাজুর বলে আমাকে এই রকম ভাবে রহস্য করলো যে জিহাদের ময়দান থেকে আমি ভয় পালিয়ে যাচ্ছি। এই কথাটা যখনই বলেছেন সঙ্গে সঙ্গে হযরত আমর বিন জুমু রাদিয়াল্লাহু আনহু খোলা আসমানের নিচে দাঁড়িয়ে দুটো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া চাইছেন। কি বলছেন? আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, এই আল্লাহ আপনি আমাকে আর চিরতরে কখনোর জন্য আমার এই আহাল পরিবার বর্গের কাছে উহুদের ময়দান থেকে আর ফিরিয়ে আনবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে মনে আল্লাহর দরবারে দোয়াটা চেয়ে চলে গেলেন জিহাদের ময়দানে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের কথা, আমার নবী পাকের দোয়া, হযরত আমর বিন জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে গিয়ে আল্লাহ রাসূলের জন্য লড়াই করার জন্য নিজের চারটে সন্তান সহ ফি সাবিলিল্লাহ শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের কাছে খবর এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবা শহীদ হয়ে গিয়েছে, আপনার অমুক সাহাবা শহীদ হয়ে গিয়েছে। চারটে সন্তান, পুরো বাপ, মোট 5 জনা উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। দুনিয়ার জন্য নয়, দুনিয়ার লাভ লালসার জন্য নয়, দুনিয়ার টাকা পয়সার জন্য নয়, দুনিয়ার জমি জায়গার জন্য নয়, দুনিয়ার অর্থ সম্পদের জন্য নয়, আল্লাহর জন্য, কোরআনের জন্য, দ্বীন ইসলাম সারা শরীয়তের জন্য জীবনটা বিলিয়ে দিল। গোটা ফ্যামিলিটা মাস্ট হয়ে গেল, গোটা ফ্যামিলিটা আল্লাহ রাসূলের কদমে লুটিয়ে দিলেন। ও আমার ভাইজানেরা, আমার সোনার মানিক নওজওয়ানেরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের কাছে যখনই খবরটা চলে গেলেন, নবী আমার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাহাবাদের বলেছিলেন, ও আমার সাহাবারা, চলো 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 উহুদের ময়দানে চলো। আমি রাসূলুল্লাহ আমার শহীদান সাহাবাদেরকে আমি নবী দেখতে চাই। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ঘুরে 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 সাহাবাদেরকে নিয়ে দেখছেন, গোটা উহুদের ময়দান ঘুরছেন। আমার রাসূলুল্লাহর পিছনে পিছনে সাহাবা হুজুররাও ঘুরছেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, এটা আমার অমুক সাহাবা, এটা আমার অমুক সাহাবা, এটা আমার অমুক সাহাবা। দেখো 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 কিরকম ভাবে শহীদ হয়েছে, কেমন ভাবে হাতটা কেটেছে, কেমন ভাবে নাকটা কেটেছে, কেমন ভাবে পাটা কেটেছে। এই রকম ভাবে আমার রাসূলুল্লাহ যখন বারে বারে বলতে বলতে আমার নবীর চোখের সামনে হযরতে আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু আনহুর লাশ মুবারকটা এসে গেছে। আমার নবী আর চোখের পানি রাখতে পারলেন না। আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বললেন, ও আমার সাহাবারা, দেখো দেখো এই বিকলাঙ্গ, এই মজুর সাহাবা, এই মাজুর সাহাবা আমর বিন জুমু আমার জন্য, আমার আল্লাহর জন্য জীবনটা বিলিয়ে দিয়ে উহুদের ময়দানে পড়ে আছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুকুম করে দিলেন, সমস্ত শহীদানের পরিবার বর্গদের কাছে খবরটা দিয়ে দাও, যে যারা লাশটাকে নিয়ে চলে যেতে বলো। সমস্ত সাহাবা হুজুররা ছুটে 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 ঘোড়া নিয়ে, উট নিয়ে হাজির হয়ে যায় উহুদের ময়দানে। কেন? যে যার মতো লাশটাকে নিয়ে চলে যাওয়ার জন্য, যে যার আহাল পরিবার বর্গর কাছে ফিরিয়ে নিয়ে চলে যাওয়ার জন্য। ওই সময়তে আমার রাসূলুল্লাহ সাহাবা হযরত আমর বিন জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলিয়া, তিনিও এসেছেন নিজের স্বামীর লাশটাকে তুলে নিয়ে যাওয়ার জন্য। একটা উট নিয়ে এসে হাজির হয়েছেন কোথায়? উহুদের ময়দানে। কিন্তু লাশটাকে তুলতে পারছেন না। কেন? উটটা বসে পড়েছে আর উঠে দাঁড়াচ্ছে না। শুনছেন তো নাকি? শেষ করতে হবে নাকি? ভাইজান এসে গেছে, অসুবিধার কিছু নাই। শুধু আমি জাস্ট এটা শুরু করেছি, খালি শেষ করে দিতে চাইছি। উটটা বসে পড়েছে, এরই মুহূর্তে আমার রাসূলের কাছে খবর আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার আপনি আপনার চেহারা মোবারকটা তুলে সামনের দিকে তাকিয়ে দেখুন, উহুদের ময়দানটা যেন মনে হচ্ছে ওই উহুদ পাহাড়টা যেন উঠে 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 যেন আগিয়ে 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 আপনার কাছে আসছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আমার রাসূল দেখছেন সত্যিকারের উহুদ পর্বত আগিয়ে। চারটিখানি কথা নয় ভাইজান, আমার কোরআনের জন্য জীবন দিয়েছে, শরীয়তের জন্য, দ্বীন ইসলামের জন্য জীবন দিয়েছে। আজকে সেই কোরআন আমাদের ঘরে আছে। ঠিক বলছি না ভুল বলছি? এখন যদি এক্ষুনি এই মুহূর্তে যদি বলা হয় যে যার ঘর থেকে কোরআন শরীফটা নিয়ে আসেন, তো আমার তো মনে হয় 1 ঘন্টায় বের করা যাবে কিনা সন্দেহ আছে। ঠিক বলছি না ভুল বলছি? এমন প্যাকিং করা হয়েছে, ওই কোরআন শরীফটাকে এত আদব, এত সম্মান দেওয়া হয়েছে
যে ওটাকে এমন জায়গায় তুলে রাখা হয়েছে, ওই পোকায় মাটি তুলেছে, ওই কোরআনটা ধুলো বালু পরে নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু সাহাবা হুজুর এই কোরআনের জন্য জীবন দিলেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সাহাবী হযরত আমর বিন জমু রাদিয়াল্লাহু আনহু আহলিয়া হুজুর, তিনি উটটাকে বসিয়েছেন, কিন্তু উটটাকে দাঁড় করাতে পারছেন না এবং নিজের স্বামীর লাশটাকে তুলতে পারছেন না। এই মুহূর্তে যখন দেখতে পাওয়া যাচ্ছে ওহদ পর্বতটা যখন আগিয়ে আসছে, আমার রাসূল সঙ্গে সঙ্গে তুমি তোমার জায়গায় দাঁড়াও, তোমাকে যে জায়গা আল্লাহ নির্দিষ্ট করেছে ওই জায়গায় তুমি থাকো। কেন? তুমি আসতে পারবে না। ভাইজান, আমার ভাইজান এসে গেছে, বেশি লম্বা চওড়া করতে পারবো না। কথা বুঝতে পেরেছেন? ইয়াদুবি হয়ে যাবে। আল্লাহ যদি কোনো সময় মওকা দান করে ইনশাআল্লাহ দেখা হবে। ফুরফুরা শরীফে যদি আল্লাহ আপনাদের নিয়ে যায়, খানকায় সরওয়ারিয়া গুনাহগার, ওখানে থাকি আপনাদের নামে একটা খানকা শরীফ খুলেছি। একটু জোরে সোরে তাকবীর দেন, জোরে সোরে মহব্বতে তাকবীর দেন।